প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আজ কথা বলব বাংলার তথাকথিত সক্রেটিস খুনি ইউনূসের অন্যতম উপদেষ্টা মাহফুজ আলমের বিজয় দিবসের স্ট্যাটাসটা নিয়ে। ইতিমধ্যেই এই স্ট্যাটাসটা নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। অনেকেই স্ট্যাটাসের একটা দিক নিয়ে কথা বলেছেন, কিন্তু আমি আরেকটি দিক নিয়ে কথা বলবো। এই স্ট্যাটাসের শিরোনামটা হলো বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। তিনি এই স্ট্যাটাসটার এতই ভার ছিল যে মাত্র 2 ঘন্টার মধ্যে তিনি আর ভার বহন করতে পারেননি, এটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। সে স্ট্যাটাসে তিনি লিখেছেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারব না। তিনি আরও বলেছেন, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি, একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজেমনি লাগে। এবং তার স্ট্যাটাসের এই অংশ নিয়েই আমাদের অধিকাংশ আলোচক, ইউটিউবার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলেন তারা কথা বলেছেন। এখানে মাহফুজ আলম একটা বৃহত্তর বাংলার স্বপ্ন দেখেছেন। বাংলাদেশ, পশ্চিমবঙ্গের অর্ধেক, আসাম, ওদিকে ত্রিপুরা, এই সব মিলিয়ে তিনি একটি বৃহত্তর বাংলার স্বপ্ন দেখেছেন এবং অধিকাংশ আলোচনা এটার উপরেই ফোকাস করেছে। আমি অবশ্য এটা নিয়ে একটিও বিস্মিত হইনি। আমি ভারতে পড়াশোনা করতাম, তো অনেক সময় আমি বাই রোডে ভারত যেতাম বেনাপোল বর্ডার ক্রস করে। তো বেনাপোল বর্ডার ক্রস করতে ওপাশে যে বনগাঁ, সেখানে আমি দেখতাম যে অনেকগুলো দেওয়ালে কোনো একজন পাগল, তিনি বৃহৎ এই 2 বাংলা 1 আর কি, সেই সব নিয়ে বিভিন্ন দেওয়াল লিখেছেন। তার নামে এগুলো এই দেওয়ালে লেখা হতো আর কি। তো এরকম পাগল ছাগল আমরা মাঝে মধ্যেই দেখি, মাথায় বায়ু ওঠে, বৃহত্তর বাংলার স্বপ্ন দেখে। তো এই যে মাহফুজ আলম যে বৃহৎ বাংলার স্বপ্ন দেখেন, সেটার পরিণতি স্বপ্ন দোষেই শেষ হয়। তো এটা নিয়ে আমি ভাবি নাই, যদিও আপনারা অধিকাংশ এটা নিয়ে আলোচনা করেছেন। আমার কনসার্ন যেটা ছিল যে এই স্ট্যাটাসে মারাত্মক কিছু কথা আছে, আমি একটু পড়ে শোনাই। যেমন তিনি বলেছেন, এ রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 75 আর 24 ঘটাতে হয়েছে, তার মানে হলো যে 75 আর 24 লিঙ্কড, দে আর কানেক্টেড। আরও আছে 71-এর পরে 75 আর 24-এ 2 বার সুযোগ আসার পরেও আমরা 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। এখানে আবারও সেই 75 আর 24-এর লিঙ্কটা তিনি মেনশন করেছেন এবং একটা জিনিস স্বীকারও করেছেন যে 72-এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে তারা পারেনি। মুজিববাদ এতটাই শক্তিশালী যে এত হত্যাকাণ্ডের পরেও মুজিববাদকে কিন্তু তারা নস্যাৎ করতে পারেনি। কিন্তু এখানে যে ভয়াবহ স্বীকারোক্তিটা মাহফুজ আলম করেছেন এবং যেটা আমরা বারবার বলেছি যে 75-এর খুনিরা এবং 24-এর খুনিরা একই সুতোয় বাঁধা, তারা একই বংশধরের সদস্য। এবং মাহফুজ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক এই সত্যটা স্বীকার করেছেন। 75-এর হত্যাকাণ্ড, সেটাকেও তিনি ওন করেছেন, ধারণ করেছেন। 75-এ বঙ্গবন্ধুকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হয়েছিল এবং কারা হত্যা করেছিল আমরা সবাই জানি। যারা 71-এর পরাজিত শক্তি, তারা হত্যা করেছিল। এর পেছনে ছিল ইন্টারন্যাশনাল গডফাদার্স, যে দুটো দেশ এই হত্যাকাণ্ডের সাথে প্রধানত জড়িত ছিল। তারাই কিন্তু 2024 সালে আবার একইভাবে প্যাট্রোনাইজ করেছে। এবং 2024 সালের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? আপনি যদি খুব দলকানা না হন, আপনি যদি দল অন্ধ না হন,
আপনি যদি জামাত, শিবির কিংবা হিজবুত তাহরীর জঙ্গি না হন, আজকে আপনি স্বীকার করতে বাধ্য, যেটা খুনি ইউনূস নিজেও স্বীকার করেছেন, যেটা একটা মেটিকুলাসলি ডিজাইন একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিলেন এই খুনি ক্ষমতার জোর দখলকারী ইউনূস, এবং তার সাথে এই যে কিশোর গ্যাংয়ের সদস্য তথাকথিত সক্রেটিস, মাহফুজ, হাসনাত, সার্জিস, নাহিদ, আসিফ, এরা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। ৭৫-এ এদের বাপদাদারা ঘটাইছিল, আর ২৪-এ এসে এরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার মানে এই দুটো হত্যাকাণ্ড ভেরি লিঙ্কড, এবং এই হত্যাকাণ্ডগুলো এই খুনি ইউনূস গংরাই ঘটিয়েছে। এই স্বীকারোক্তিটা প্রমাণ হয়ে এই স্ট্যাটাসে থাকলো, এবং এটা খুব জরুরি একটা প্রমাণ। ভবিষ্যতে যখন এই খুনি ইউনূস, এই খুনি মাহফুজদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তখন কিন্তু এইসব ছোট ছোট এভিডেন্সও কাজে লাগবে। আর আরেকটা বিষয় তিনি বলেছেন স্ট্যাটাসে, তাই বাংলাদেশকে এ খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরা গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। এই যে গ্লোবাল সাউথ শব্দ দুটো পড়ে আমি একটু ভয়ও পেলাম, কারণ আমি অস্ট্রেলিয়ায় বাস করি। আমি এতদিন জানতাম যে পৃথিবীর সাউদার্ন হেমিস্ফিয়ারে, দক্ষিণার্ধে, দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া অবস্থিত, এবং অস্ট্রেলিয়া একটা বিশাল মহাদেশ। সেখানে মানে এখান থেকে আপনি যখন পূর্ণিমার পূর্ণ চাঁদ দেখবেন, এত বিশাল একটা চাঁদ আমি দেখি, যেটা বাংলাদেশ থেকে কিন্তু চাঁদটাকে এত বড় মনে হয় না। তো সেই গ্লোবাল সাউথের নেতৃত্ব এই সক্রেটিস মাহফুজ দিবেন। আমাদের তো বুকে কাঁপন ধরে গেল। গ্লোবাল সাউথের মধ্যে তাহলে কি অস্ট্রেলিয়াও পড়ে যাবে? তিনি কি অস্ট্রেলিয়া দখলেরও স্বপ্ন দেখেন? এর আগে আমরা দেখেছি যে এই রাওয়ার মাতাল গাঁজাখোর সেনা, অবসরপ্রাপ্ত সেনা অফিসার কলকাতা দখল করে আমেরিকা দখল করবে। এখন মাহফুজ কি বাংলাদেশকে বাড়াতে বাড়াতে একদম অস্ট্রেলিয়াও দখল করে ফেলবে? তো এই হলো এই খুনি ইউনূস, খুনি মাহফুজদের মনোবাসনা। তো আমরা বারবার যেটা বলতে চেয়েছি যে এই যে সো কল জুলাই আগস্টের বিপ্লব বলছে, আসলে এটা বিপ্লব না, এটা একটা ষড়যন্ত্র। এবং সেই ষড়যন্ত্রে যত হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ড, সেখানে প্রায় ৪০ জনের মতো ছাত্র মারা গেছে, এবং এর মধ্যে কতজন ফিরে এসেছে আমি জানি না। আর এই সময় আরও কিছু মানুষজন যারা মারা গেছে, যারা তৃতীয় পক্ষের গুলিতে নিহত হয়েছে, খুন হয়েছে, তাদের দিয়েও একটা মানে নিহতদের একটা তালিকা করেছে। সেই তালিকার কতটুকু জেনুইন, কতটুকু বিভিন্নভাবে মারা যাওয়া লোকজন ঢুকায় দিছে, তো এইসব নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, সমালোচনা আছে। কিন্তু যে বিষয়টা আমরা নিশ্চিত, যে মাস্টার মাইন্ড খুনি ইউনূস এবং তার অন্যান্য খুনি সহযোগিতা, সাথে আবার আসিফ নজরুলও আছে, এদের নিয়ে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে, এই হত্যাকাণ্ডগুলো ২০২৪ সালে যে সংগঠিত করেছে, দে আর ভেরি লিঙ্কড উইথ দ্য কিলিংস অফ 1975। এই সকল হত্যাকাণ্ডের কারিগররা একই, কুশীলব একই, জাতীয় এবং আন্তর্জাতিক কুশীলবও একই। সুতরাং এইসব খুনিদের চিনে রাখুন, ভবিষ্যতে অবশ্যই এদের বিচার হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রতিকূল পরিস্থিতিতে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করাটাও খুব জরুরি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে হলেও তারা কাইন্ডলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।